أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার মুলাকাত মাহবুব বান্দাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে আল্লাহ তাআলার ঘর জান্নাতের জায়গা আল্লাহ তাআলা নিয়ে আসেন তো আল্লাহ তাআলার অসংখ্য মানুষ আছেন বান্দা আছেন যারা নাকি দুনিয়া নিয়ে ব্যস্ত যারা দুনিয়া নিয়ে ব্যস্ত নামাজ আদায় করতে হবে এই নিয়ে ফিকির তাদের মধ্যে নাই তাদের কাছে দুনিয়াটা মূল্যায়ন বেশি আখিরাতের চাইতে অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাহ তাআলা বলেন তোমরা কি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতটা হলো উত্তম এবং চিরস্থায়ী খায়রু ওয়া আবকা আখিরাত হলো উত্তম ভালো এবং চিরস্থায়ী দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী যার কোনো গ্যারান্টি নাই স্থায়িত্ব নাই আয়াসিত কাল নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দাও যদি আখিরাতকে প্রাধান্য দাও তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে আমি সফলতা দান করব আমাদের দুনিয়াতে অনেক সাফল্য অর্জন করলাম কিন্তু আখিরাত আমাদের খালি আখিরাতের আমলনামা কিছু নাই তাহলে আমরা কেউ সফল
উত্তম চিরস্থায়ী। এজন্য আখিরাতের জন্য পুঁজি সংরক্ষণ করা। তো একজন মানুষকে যদি আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করেন, তো আল্লাহ তাআলা বলেন যে বান্দার তিনটা কাজ করতে পারবে, তো সে এমন ব্যবসা সে করলো যার কোনো লস নেই। দুনিয়াতে কোন ব্যবসা আছেন লস ছাড়া আছেন বলেন? যে কোনো ব্যবসায় লাভও আছে লসও আছে। কিন্তু আল্লাহ বলেন বান্দা যদি তিনটা কাজ করেন তাহলে বান্দার কোনো লস নাই। এক নম্বর হলো যে বান্দা নামাজ পড়বে, নামাজ আদায় করবে, এই বান্দার কোনো লস নাই। যে বান্দা নামাজ পড়বে তার কোনো লস নাই। নামাজের প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। এই প্রতিদান সে কখনোই বঞ্চিত হবে না। নামাজটা যদি নামাজের মতো আদায় করে, আল্লাহ তাআলা বান্দার দাঁড়ানো এর প্রতিদানও দিবেন, রুকুর প্রতিদানও দিবেন, সেজদার প্রতিদান আল্লাহ দিবেন। যার যত ইবাদতের সময় কাটছেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা রুকুর আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। আল্লাহ বলেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি দুনিয়াতে যাররাত পরিমাণও যদি ইবাদত করে এটাও আমলনামায় দিব, যাররা পরিমাণ যদি গুনাহ করে এটাও আমলনামায় দিব। কারণ আল্লাহ বলেন আমার চাইতে ইনসাফগার কাকে বলা হয়? যে মানুষটা প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করে আমার দ্বারা কারো উপরে জুলুম হয় কিনা, আমার দ্বারা কোনো সীমালঙ্ঘন হয় কিনা, আমার দ্বারা কেউ কষ্ট পায় কিনা, আমার দ্বারা কারো সম্পদ নষ্ট হয় কিনা, আমার দ্বারা প্রতিবেশী কষ্ট পায় কিনা, সার্বিক দিক যখন লক্ষ্য করে তখন সে ইনসাফগার হয়। আর ইনসাফ যার মধ্যে থাকবে তাকে বলা হয় প্রকৃত মানুষ। যার মধ্যে ইনসাফ থাকবে তাকে বলা হয় প্রকৃত মানুষ। আর যার মধ্যে ইনসাফ নাই সে আল্লাহর কাছে প্রকৃত মানুষ নয়। এজন্য আল্লাহ তাআলা যখন বান্দা নামাজ পড়বে তো আল্লাহ তাআলা তাকে দিন তাকে তারাক্কি দান করবে, উন্নতি দান করবে, তার জীবন পরিবর্তন হবে, বদলাবে। অনেক মুমিন মুসলমান আছেন বলেন নামাজ কি পড়ব, অনেকে নামাজও পড়ে আবার কত কাজ করে, অনেকের সম্পদ নষ্ট করে, অনেকের জমি দখল করে, অনেকের ফসল নষ্ট করে, কতটা করে। তো এই জন্য নামাজের জায়গায় তো নামাজ আছে, তার নামাজটা নামাজের মতো পড়তে পারে নাই। এই জন্য নামাজের তো কোনো দোষ নাই। নামাজ যখন সে নামাজের মতো পড়বে, নামাজ যখন সে খুশুতার সাথে আদায় করবে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে বারবার আসো। যখন একদিন যখন কলবটা নাড়া দিবে, কলব যখন পরিবর্তন হয়ে যাবে, তো ওই দিন দেখবেন এই নামাজটা তাকে সমস্ত নাফরমানি, সমস্ত অন্যায়, অপরাধ, জুলুম থেকে বাঁচাবে। কিন্তু নামাজটা অন্তরে নাড়া দিতে হবে।
যদি কেউ নামাজে না আসে, মসজিদে না আসে, দিনের পরিবেশে না আসে, তাহলে কিভাবে বলেন ভালো হবে? এজন্য ভালো জায়গায় আসলে, মসজিদে আসা যাওয়া করলে একসময় আল্লাহ অন্তরে হেদায়েত দিয়ে দিতে পারে। এজন্য আল্লাহ বলেন যদি কেউ নামাজটা আদায় করে তাহলে তাকে আল্লাহ প্রতিদান দিবেন, এতে কোনো লস নাই। 2 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতের কোনো লস নাই। তেলাওয়াত করলে কোনো লস হবে না। কিন্তু মুমিন মুসলমান কতজন আছেন যে কোরআনের সাথে সম্পর্ক আছে? কতটা? কোরআনের সাথে সম্পর্ক কতজনের আছে? দুনিয়ার সাথে সম্পর্ক যদি আমি স্থাপন করি তাহলে দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালসা আমার মধ্যে তৈরি হবে। আর যদি কোরআনের সাথে যদি সম্পর্ক স্থাপন হয়, কোরআন স্বয়ং আল্লাহ পর্যন্ত সম্পর্ক বুঝে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে কোরআনের মাধ্যমে। কারণ আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি আমার সাথে কথা বলতে চায় তো সে যেন কোরআন তেলাওয়াত করে। আজকে প্রত্যেকের বাসা বাড়িতে কোরআন অনেক দূরে চলে গেছে। সন্তানদেরকে কোরআন শেখানোর ক্ষেত্রে গুরুত্ব নাই। আর গুরুত্ব থাকলে তাহলে প্রত্যেকটা মসজিদের মুক্তবে এখন কোরআন পাওয়া যায় না। শুধু এই মসজিদে, প্রত্যেকটা মসজিদে খোঁজ নিলে বাচ্চা নাই। কেন আমরা মুসলমান, আমাদের কেন এমন হবে যে আমরা আরবির প্রতি এত কেন অনীহা, কোরআনের প্রতি কেন অনীহা? আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তাতে তো কোনো নিষেধ নাই। কিন্তু আমি বাপ মা হিসাবে আমার এতটুকু উচিত যে আমি মুসলমান, আমার সন্তানটা কোরআনটা সহিভাবে পড়তে পারবে। কমপক্ষে কিছু ছোটখাটো কিছু মাসলা মাসাইলগুলো শিখবে, পাক নাপাক ওযু গোসলগুলো শিখবে। কিন্তু মুসলমান আজকে এমন দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, আখিরাত একেবারে ভুলে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ যখন আমাকে বলে যাব আমি আল্লাহ, দিল থেকে আমি আল্লাহকে তার অন্তর থেকে ভুলাই দিব, সে আমি আল্লাহকে চিনবে না। যখন দুনিয়া পাকড়াও করবে, দুনিয়ার মহব্বত স্থাপন করে নেবে, তো আমি আল্লাহ তার দিল থেকে আল্লাহকে ভুলাই দিব, আমি আল্লাহকে আমি নিজেই তার অন্তর থেকে ভুলাই দিব। এজন্য আমার বাপ যদি আল্লাহ আমাদেরকে ভুলাই দেন, আমাদের সব জায়গায় আল্লাহ থাকবে। এজন্য কেউ যদি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তো আল্লাহ এই প্রতিদান, এই তেলাওয়াত করার মধ্যে কোনো প্রকার লস নাই। 3 নম্বর, যদি কোনো আল্লাহর বান্দা জিকির করে, জিকির সব সময় যদি আল্লাহকে স্মরণ করে চলে, তাহলে এই জিকিরের কখনোই লস নাই, লাভ ছাড়া কোনো লস নাই। এজন্য আল্লাহ তাআলা যাকে 4টা জিনিস দান করছেন, আল্লাহর কাছ থেকে 4টা জিনিস চেয়ে নিতে হয়। এর মধ্যে 1 নম্বর হলো কলবান শাকিরা। 1 নম্বর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশকারী অন্তর আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ, সচ্ছলতা আছে তাও আলহামদুলিল্লাহ, অসচ্ছলতা সেটাও আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে অন্তরটাকে শুকরগুজার বানানো, যে আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে তাতে আলহামদুলিল্লাহ। আমি যদি আলহামদুলিল্লাহ না বলি, আমি যদি অকৃতজ্ঞতা প্রকাশ করি, আমার কি
বহির্ভূত কাজ করেন, ইসলামের বহির্ভূত কাজ করেন, আমাদের দিলে লাগে না। কেন লাগে না? দিল মরে গেছে, দিলে জং ধরে গেছে। আল্লাহ বলছেন বান্দা যখন নাফরমানি করবে, বারবার গুনাহ করবে, তো আমি আল্লাহ অন্তরে মোহর মেরে দিব, যে অন্তর ভালোটা দেখা সত্ত্বেও গ্রহণ করতে পারবে না। এজন্য আল্লাহর কাছে জিকির করনেওয়ালা জিহ্বা চাওয়া। 3 নম্বর হলো আল্লাহর কাছে এমন স্ত্রী চাওয়া যে স্ত্রীটা আমাকে ইবাদতের জন্য সহযোগিতা করে, ইবাদতের জন্য উৎসাহ দেয়, যে স্ত্রী আমাকে ভালোর কথা বলে। 4 নম্বর হলো এমন শরীর চাওয়া আল্লাহর কাছে, যে শরীরটা বিপদে মুসিবতে সর্বহালতে ধৈর্য ধারণ করে, সর্বহালতে ধৈর্য ধারণ করে, এমন একটা শরীর আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহ যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যখন বান্দা ধৈর্য অবলম্বন করে স্বয়ং আল্লাহ তার সাথে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন মজলিসে, এক কাফের এসে পিছন থেকে গামছা দিয়ে গলা কাটতেছে। তো সাহাবায়ে কেরাম ছিলেন আবু বকর, ওমর, সকলেই পাশে বসা, সকলেই রাগান্বিত হয়ে গেলেন। বললেন আল্লাহ রাসূল অনুমতি দেন, তার গর্দান উঠায় দিন। আল্লাহ রাসূল বলেন তোমরা কি বলছো? কার গর্দান উঠায় দিবা? কার গর্দান উঠায় দিবা? সে তো আমার কাছে একজন পাওনাদার, তার তো অধিকার আছে। তোমরা ধৈর্য ধারণ করো, বসে যাও, ধৈর্য ধারণ করো, তাহলে স্বয়ং আল্লাহর নুসরাত আসবে, আল্লাহর সাহায্য আসবে। এজন্য আমাদের সর্বহালতে ধৈর্য ধারণ ইখতিয়ার করা। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে ফজল করেন, আল্লাহ যার উপরে করুণা বর্ষিত করেন, তার জন্য দুনিয়াতে চলা সহজ। আল্লাহ বলেন একটা দুনিয়াতে গরু বাছুর বাচ্চা হয়, এই বাচ্চাটা দেখেন কয়েকদিন ঘোরাফেরা করে, এরপরে মাঠ থেকে আলাদা হয়ে যায়, বিক্রি করে ফেলে। কিন্তু আমাদের জিন্দেগি কিন্তু এই গরু বাছুরের মতো না। আমাদের জিন্দেগি আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ওই যে গরু যেমন বাচ্চা দেয়, মানুষের বাচ্চা এক সমান না। তোমার উপরে তোমার বাবার অভিভাবকত্ব রাখছি, তোমার উপরে তোমার বড় ভাইয়ের দায়িত্ব রাখছি, তোমার উপরে তোমার চাচা মামা তোমার আত্মীয় স্বজন সকলের দায়িত্ব তোমার মাথার উপরে ছায়া হিসাবে রাখছি। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমি ফজল না করি তোমার চলা সম্ভব না। আমি আল্লাহ যদি তোমাকে হেফাজত না করি সুস্থ থাকা সম্ভব না। আমি আল্লাহ যদি হেফাজত না করি তোমার চলা সম্ভব না। আমি আল্লাহ যাকে চাই তার উপরে রহম বর্ষিত করি। এজন্য আল্লাহর রহম যদি আমাদের কাছে আনতে চাই, তাহলে আমাদের দিলটাও রহমওয়ালা বানাতে হবে, আমাদেরকেও নম্রিয়ত অবলম্বন করতে হবে। আজকে আমরা চলাফেরা করি, এটাও আল্লাহর ফজল। আমরা হাট বাজারে যাই, এটাও আল্লাহর ফজল। আমরা
পরিবর্তন করার জন্য আল্লাহর দিকে তাকানো, যে আমার মালিক আমাকে কিভাবে সৃষ্টি করছে, আমার মালিক আমাকে কিভাবে সৃষ্টি করছেন, কিভাবে লালন পালন করতেছেন, আমার মালিক আমাকে কত দয়া করতেছেন। এটা অকৃতজ্ঞ যদি হই, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ বলে মানুষের চাইতে নিমক হারাম, মানুষের চাইতে অকৃতজ্ঞ আর কেউ নাই। কত সুন্দর করে লালন পালন করি, কত কিছু তার জন্য, জমিন বিছাই দিলাম, আসমান সাজাই দিলাম, বাতাস, কত কিছু, চন্দ্র সূর্য, কত নিয়ামত আমি আল্লাহ দিলাম, তারপরে আমি আল্লাহকে চিনি না। আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর বিপক্ষে কথা বলে, আল্লাহ দোষ খুঁজে বেড়ায়, কিভাবে যুক্তি দাঁড় করে আল্লাহটা না মানা যায়। এই জন্য প্রকৃত মুমিন মুসলমান যারা, তাদের কোনো যুক্তি নাই, আমার আল্লাহ বলছেন তো এটাই মানব, আমার আল্লাহ যেটা বলছেন, রাসূল যেটা বলছেন, এটাই আমি মানতে বাধ্য, আমার কোনো কথা নাই, আমার কোনো মত নাই। এই জন্য मोहब्बत एक आतिफ शाही है, बयान करना नहीं मुमकिन, ना मरता हो ना जीता हो, अजीब हालत हमारी है। আল্লাহর मोहब्बत এমন জিনিস যেটা বয়ান করে বর্ণনা করে সম্ভব না। এজন্য আল্লাহর সাথে मोहब्बत তৈরি করতে হলে আমাদের জিন্দেগিটা পরিবর্তন করতে হবে। এক নম্বর, আমাদের গুনাহ ছাড়তে হবে, গুনাহমুক্ত জীবন বানাইতে হবে। গুনাহর সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না, কারণ আমি তো গুনাহগার। গুনাহ করলে তাকে কি বলা হয়? গুনাহগার বলা হয়। গুনাহ করলে গুনাহগার বলা হয়, তাহলে সে আবার কিভাবে আল্লাহর মহব্বতের বান্দা হবে? এজন্য আমাদের জিন্দেগি পরিবর্তন করি, একটু নিজে পরিবর্তন হই, না হলে কিভাবে আমার পরিবার, আমার সন্তান কিভাবে পরিবর্তন করব বলেন? মুসলমানের সন্তান খাইতেছেন, করতেছেন, ফিরতেছেন, নামাজ নাই, রোজা নাই, সেটা একজন মুসলমানের সন্তান, সে তো কোন প্রাণী, অন্য কোন প্রাণী না। যদি সে মুসলমান দাবি করে, তাহলে সে অবশ্যই নামাজ পড়তে হবে। এজন্য যারা নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেন, মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা কইরা নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। এজন্য আমার রাসূল বলেন, শেষ জামানায় এমন হবে, বান্দা সকালে মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। সে টেরও পাবে না কোন কথার দ্বারা, কোন চলার দ্বারা, কোন আচার আচরণের দ্বারা আমার ঈমান চলে গেছে, সেটা বুঝবেও না, সেটা তার ঈমান নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। ঈমান ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য আমার বাপ, ঈমান যদি আমি অর্জন করতে চাই, তাহলে বলছি নামাজ লাগবে, তেলাওয়াত লাগবে, জিকির লাগবে, এবং হালালের উপরে চলতে হবে। হালালের উপরে। হালাল খাবেন তো আল্লাহ ইবাদতে নূর দিবেন, জিকিরে নূর দিবেন, তেলাওয়াতে নূর দিবেন, আল্লাহকে ডাকার মধ্যে আল্লাহ তাআলা মজা লাগায় দিবেন। এজন্য আমাদের আল্লাহমুখী হতে হবে, আখিরাতমুখী হতে হবে। আর যদি আখিরাতমুখী হই, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুল
করবে আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের